আজকের খুতবার আলোচ্য বিষয় সন্তান প্রতিপালনে আমাদের করণীয়। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করব, কিভাবে আদর্শ মানুষ তৈরি করব, এই বিষয়ের উপর আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বলছেন হে আদ জাতি, কোন আয়াতে বলছেন হে সামুদ জাতি, কোন আয়াতে গিয়ে বলছেন হে বনি ইসরাইল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক আয়াতে বিভিন্ন জাতি এবং গোত্রকে সম্বোধন করে উল্লেখ করেছেন। এবং কোন আয়াত আল্লাহ তাআলা বলছেন হে বিশ্ববাসী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে নির্দেশটা দিচ্ছেন, এই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার লোকদেরকে আহ্বান করেছেন। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার লোকেরাই অনুসরণ করেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার আগে শুধুমাত্র ঈমানদার লোকদেরকে আহ্বান করেছেন। বলেননি হে বিশ্ববাসী, বলেননি হে আদ জাতি বা সামুদ জাতি বা বনি ইসরাইল, এরকম কাউকে উল্লেখ না করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঈমানদারকে উল্লেখ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে একজন ব্যক্তি তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মালিকের হাতে এমন কিছু নিয়ম, এমন কিছু পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে নিয়ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে একজন পরিবারের মালিক তার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামুর আহলিকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো এবং তোমার পরিবারের সদস্যকে সালাত আদায়ের জন্য নির্দেশ দাও। তার মানে একজন পরিবারের মালিক সালাত আদায়ের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং পরিবারের সদস্যদেরকে সালাত আদায় করানোর মাধ্যমে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একথা আমরা খুব ভালোভাবে জানি, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে অমুসলিম। কে বলছেন? স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। তার মানে মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি সালাত আদায় করেন, আপনি মুসলিম, আপনার স্ত্রী সালাত আদায় করে না সে মুসলিম না। যদি বর্তমান সৌদির ফতোয়া বোর্ডের ফতোয়া আপনি নেন, তাহলে সেখানে বলা হচ্ছে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অটো তালাক। সৌদি আরবের ফতোয়া। তো এরকম কঠোরতা অবলম্বন করা হয়েছে সালাতের ব্যাপারে, কিন্তু সেই সালাতকে আমরা আদায় করি না। আবার যারা সালাত আদায় করি, 5 ওয়াক্ত মসজিদে আসি, তারা আবার তার ছেলেকে নিয়ে আসি না, মেয়েকে পড়াই না, স্ত্রীকেও বলি না। মানে আমি বাঁচতে চাচ্ছি জাহান্নামের আগুন থেকে, সালাত আদায় করার মাধ্যমে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়? আপনি সালাত আদায়ের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন রাত জেগে, রাত 2টা 3টার সময় আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে জান্নাত দাও, আমার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আপনার ছেলে তখন বিশ্বকাপের খেলা নিয়ে ব্যস্ত। আপনার মেয়ে তখন কোথায়? আপনি রাত 3টার সময় তাহাজ্জুদের সালাত আদায় করছেন মসজিদে, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে ট্রেডিং করে আরেকজন ছেলের চরিত্র ধ্বংস করতে লাগিয়ে দিয়ে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত কামনা করছেন। এই জান্নাত কোনোদিন আপনার পক্ষে সম্ভব নয়।
আপনি তাহাজ্জুদে সালাত আদায় করছেন, আর আপনার ছেলে বিশ্বকাপের খেলা দেখে হৈহুল্য করছে, বিশ্বকাপের লগ্ন নারীদেরকে দেখছে, উলঙ্গ নারীদেরকে দেখছে, আর বিশ্বকাপের ওই অমুসলিমদের হাত ছাদে তালি দিয়ে আপনার ছেলেকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, আর আপনি নিজে জান্নাতে যাবেন? যেই খেলোয়াড় আপনার দেশে কোনোদিন আসে নাই, আমার জানা মতে কোনোদিন এসেছিল কিনা আমার জানা নেই, সেই খেলোয়াড়ের স্ত্রী, ছেলে, মেয়ে বাংলাদেশে একজন মুসলমানের ছেলে, সে বলতেছে আমার আব্বা হচ্ছে মেসি। একজন মুসলমানের মেয়ে, সে বলতেছে মেসি আমার আব্বা। একজন মুসলমানের মেয়ে, সে বলতেছে মেসি আমার স্বামী। নাউজুবিল্লাহ। এদের বাপ মাকে কি মুসলিম মনে করা যায়? মনে করা যায় না। এরা নামের মুসলিম হলে ওরা প্রকৃত মুসলিম নয়। একজন মুসলমানের মেয়ে কোনোদিন অবৈধভাবে কাউকে স্বামী বলতে পারে না। মুসলমানের ছেলে কোনোদিন কাউকে আব্বা বলতে পারে না। মুসলমানের ছেলে কোনোদিন অমুসলিমকে আব্বা বলতে পারে না। মুসলমানের মেয়ে কোনোদিন অমুসলিমকে আব্বা বলতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, যদি কোনো ব্যক্তি তার পিতা ব্যতীত অন্য কাউকে পিতা আব্বা বলে সম্বোধন করে, পিতা বলে স্বীকৃতি দেয়, তাহলে তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারীর হাদিস। যারা নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে স্বীকৃতি দিবে, নিজের পিতা বলে ব্যতীত অন্যকে পিতা বলে সম্বোধন করবে, তার জন্য জান্নাত হারাম। সে সালাত আদায় করলেও তার জন্য জান্নাত হারাম, সে সিয়াম পালন করলেও তার জন্য জান্নাত হারাম। তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার ছেলে কোথায়, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আপনার ছেলে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি জান্নাতে যাবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি সিয়াম পালন করেন, আপনি জান্নাতে যাবেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আপনি জান্নাতে যাবেন। আপনি হজ করেছেন, আপনি জান্নাতে যাবেন। আপনি যাকাত দিয়েছেন, আপনি জান্নাতে যাবেন। ইসলামের আপনি সব বিধান পালন করেছেন, আপনি জান্নাতে যাবেন। তার মানে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নেই, কিন্তু আপনার স্ত্রী সন্তান আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনার স্ত্রী সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আব্বা জান যাও কোথায়? তুমি নিজে আমল করে জান্নাতে চলে যাবে। আর আমাদেরকে তুমি গুরুত্ব দিয়ে যদি আমাদেরকে তুমি ইবাদত করাতে, তাহলে আমরাও জান্নাতে চলে যেতাম। আজকে কিয়ামতের মাঠে আমরা তোমাকে ছেড়ে জাহান্নামে যাব না। সেদিন আপনার অবস্থা কি হবে? সেই দিন আপনার অবস্থাটা কি হবে? সন্তান প্রতিপালনের বিষয়ে গুরুত্ব দিতে হবে। যদিও আজকে আমরা আমার বিভিন্ন সমাজে, বিভিন্ন মসজিদে আমরা খুতবা এবং মাহফিলে গেলে অনেক মুরব্বী লোক আছেন, তারা আমাদেরকে বলেন যে হুজুর একটু পিতামাতার খেদমত সম্পর্কে বয়ান করেন, পিতামাতার খেদমত সম্পর্কে একটু বক্তব্য দেন। তো পিতামাতার সম্পর্কে বক্তব্য দিতে হবে কেন? বলছে যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার ভরণ পোষণ দেয় না, আমার ছেলে আমার কাপড় চোপড় দেয় না, খাবার দেয় না, দেখাশোনা করে না, কথা বলে না। তা আপনি যদি একটু কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেন, হয়তো আমার ছেলের মনটা একটু গলে দিতে পারে, হয়তো আমার ছেলেটা আমার কথা শুনতে পারে। তা আপনার ছেলে তো আপনারই কথা শুনে না, আমার কথা শুনবে? আপনার ছেলে তো আপনার কথাই শুনে না, তা আমার কথা শুনবে নাকি? কারণ আপনি তো আগে তার খেদমত করেন নাই, তাহলে সে কেন আপনার খেদমত করবে? আগে আপনি তার খেদমত করবেন, তারপরে তো সে আপনার খেদমত করবে। আপনি তো তার খেদমত করেন নাই। একটা হাদিস আপনাদের সকলের জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নী। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হাদিসটা আমাদের সবারই জানা। একটু হাদিসটা একটু চিন্তা করেন। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না। আবার বুঝেন, হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, তারপরে বলা হচ্ছে যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ফালাইসা মিন্নী, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে প্রথমে আপনি আগে স্নেহ করবেন বাচ্চাকে, আপনি আগে ছোট বাচ্চার খেদমত করবেন, তারপরে না বাচ্চা বড় হয়ে আপনার খেদমত করবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, তারা আপনি তাদেরকে সালাম দিলেন, আবার পরের দিনও সালাম দিলেন, তৃতীয় দিন গিয়ে দেখবেন যে আপনি আর সালাম দেওয়ার সুযোগ পাবেন না। যখন দেখবে যে মুরব্বী আসতেছে, তার মানে উনি তো আমাদেরকে সালাম দেয়, তার মানে আমরা আগে সালাম দিব। তো দেখা গেল তৃতীয় দিন যে আপনি সালাম দেওয়ার আগে তারা আপনাকে সালাম দিবে।
এখন আপনি যদি মনে করেন আমি মুরব্বী মানুষ, আমার দাড়ি আছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার বিশাল বড় জুব্বা আছে, টুপি আছে, আমি রাস্তা দিয়ে যাবো, সবাই আমাকে খালি সালাম দিবে, তো সবাই আপনাকে সালাম দিয়ে ওই নিয়তে যদি থাকেন তাহলে শিখবে কিভাবে? আপনি সালাম দেন বাচ্চাদেরকে, বাচ্চারা পরবর্তীতে আপনাকে সালাম দিবে। আপনি আগে আপনার বাচ্চার খেদমত করেন, তারপরে আপনার বাচ্চা আপনার খেদমত করবে। কিন্তু আপনি আপনার বাচ্চাকে খেদমত করেন নাই, আপনি ছেড়ে দিয়ে রেখেছেন, ওই বাচ্চা কোনোদিন আপনার খেদমত করবে না। কারণ আপনি তো ছোটবেলা থেকে আপনি তাকে মিথ্যার উপর গড়ে তুলেছেন, তাকে তো ছোটবেলা থেকে আপনি ধোঁকা দিয়েছেন, তো ওই বাচ্চা কিভাবে আপনার খেদমত করবে? আপনার ছোট বাচ্চা যখন কান্নাকাটি করেছে, আপনি ছোট বাচ্চা, আমাদের ছোট বাচ্চারা কান্নাকাটি করে না, করে তো, তো কান্নাকাটি যখন করে তখন আমরা কি বলি? তাকে থামানোর জন্য বলি ভূত আসতেছে, জিন আসতেছে, পাগল আসতেছে, অথবা সে যাকে ভয় করে তার নাম বলে অমুক আসতেছে, এইরকম বলে আমরা বাচ্চাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ঘুম পাড়াই। কিন্তু আমরা কখনোই চেষ্টা করি নাই যে আমার এই ছোট বাচ্চা আল্লাহ ভীতির উপরে গড়ে তুলুক, আল্লাহকে ভয় করুক, তাকে অর্জন করে গড়ে উঠুক, আল্লাহকে ভয় করার মাধ্যমে সে বড় হোক, এই চিন্তায় আমরা কোনোদিন করি নাই। এটা তো শেখানো দূরের কথা, এই চিন্তায় আমরা কোনোদিন করি নাই। এখন যখন আপনি শেখালেন, এরা দিকে ভয় দেখাচ্ছেন যে ঘুমাচ্ছে, ভয় দেখাচ্ছেন ঘুমাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে এবার আপনি ওই বাচ্চাকে বলতেছে আপনার কথা শোনে না, বড় হওয়ার পরে আপনার কথা শোনে না, ওই খেলতে যায়, স্কুলে যায় না, এখানে যায় ওখানে যায়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, আপনার কথা শোনে না। তখন আপনি তাকে ডাক দিয়ে বলতেছেন যে ছেলে শোনো, তুমি আমার ছেলে, আমি তোমার পিতা, আমি এমন একজন ব্যক্তি যে তুমি যদি আমার অবাধ্য হও তাহলে তোমাকে আল্লাহ জাহান্নামে দিবে, তুমি যদি আমার কথা মতো না চলো, আমি যদি তোমার উপর অসন্তুষ্ট থাকি তাহলে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক, আর শিরকের পরে সবচাইতে বড় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আর এই পাপটা যদি তুমি করো তাহলে আল্লাহ তোমাকে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। আমরা ছেলেকে ভয় দেখাচ্ছি, তো এখন ছেলে বলতেছে জাহান্নাম কি? বলে জাহান্নাম বিশাল বড় একটা স্থান, সেখানে শুধু আগুন আর আগুন, এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। এখন ছেলে বলতেছে যে আব্বা, এই যে ছোটবেলা থেকে বাঘ ভাল্লুকের ভয় তুমি দেখাইছো, আজকে আমি বড় হয়ে গেছি, আজও পর্যন্ত কোনো বাঘ ভাল্লুক আসে নাই, আর আগামীতে জাহান্নামও কোনোদিন আসবে না। কারণ তো আপনি মিথ্যার উপরেই গড়ে তুলছেন। সে তো জানে আমার আব্বা মৃত্যু, সে তো জানে আমার মা মৃত্যু, সে আমার মা মিথ্যা কথা বলে সে জানে, আমার বাপ মিথ্যা কথা বলে সে জানে, আমার বড় ভাই মিথ্যা কথা বলে, আমার বড় বোন মিথ্যা কথা বলে, সে তো জানে। তার মানে আপনি সত্য বলতেছেন পরে, কিন্তু সত্যটা তার কাছে কি মনে হচ্ছে? মিথ্যা মনে হচ্ছে। কেন? তাকে আমি ওইভাবেই গড়ে তুলেছি। সন্তান আসার আগে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সন্তান আসার আগে আপনার প্ল্যান থাকতে হবে, বিবাহ করার আগে প্ল্যান, মানে আপনি বিবাহ করবেন তখন আপনার প্ল্যান থাকবে সন্তান আদর্শ তৈরি করার প্ল্যান। কিন্তু আপনার বাচ্চা 10 বছর হয়েছে, 15 বছর বয়স হয়েছে, আপনার কথা শোনে না, তখন আপনি বলতেছেন যে আমার ছেলেকে কিভাবে আদর্শ বানানো যায়, কিভাবে ভালো মানুষ বানানো যায়, এটা আপনি চিন্তা করতেছেন। কিন্তু আপনার চিন্তাটা করতে হবে আপনার বিবাহ করার আগে। বিবাহ করার আগে আপনাকে চিন্তা করতে হবে, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে আলোচনা করেছেন। সূরা আর-রহমানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি? আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন দয়াময় আল্লাহ নাজিল করেছেন কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে? মানুষকে শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দেননি আল্লাহ। কিন্তু এখানে একটু আমরা যদি অনুবাদটা একটু মনোযোগ সহকারে বুঝি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে একটু বোঝার, আমরা পড়ি সবাই, সবার মুখস্থ আছে, কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করি না। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, তো কোরআন আগে শিক্ষা দিতে হবে। তার মানে আল্লাহ বলছেন কোরআন আগে শিক্ষা দিয়েছেন না কোরআন আগে নাজিল করেছেন? আগে নাজিল করেন নাই, কিন্তু আল্লাহ বলতেছেন কি শিক্ষা দিয়েছেন কোরআন। তার মানে কোরআন শিক্ষা আগে আপনার জরুরি। ঠিক কোরআন শিক্ষা যেমন আগে আপনার জরুরি, অনুরূপ ভাবে আপনার সন্তান দুনিয়াতে আসার আগে, তার মানে আপনি বিবাহ করার আগে আপনার প্রথম প্ল্যান থাকবে আপনার বাচ্চা আপনি আদর্শ বানাবেন। কিরকম?
আপনি বিবাহ করার আগে প্ল্যান করবেন যে আমি আমার সন্তানদেরকে আদর্শ মা দিব। একটা উক্তি আমি আপনাদেরকে শোনাই। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত সাহাবীরা সবচাইতে অধিক হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে উমর। তো তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু, মানে উমর রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি অধিক হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। তিনি তার আব্বাকে জিজ্ঞাসা করতেছেন, তার পিতাকে জিজ্ঞাসা করতেছেন যে আব্বাজান, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার সন্তান প্রতিপালনের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। পিতাকে জিজ্ঞাসা করতেছেন যে আব্বাজান, সর্বপ্রথম সন্তানের হক কি পিতার উপরে? পিতা সর্বপ্রথম সন্তানকে কি দিবে? কে জিজ্ঞাসা করতেছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ছেলে তার পিতাকে জিজ্ঞাসা করতেছেন যে সর্বপ্রথম সন্তানের হক কি তার পিতার কাছে, তার মানে তার পিতা সর্বপ্রথম তাকে কি দিবে? তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের পিতা যেন সন্তানের জন্য একটা ভালো মা ক্রয় করে। উমর রাদিয়াল্লাহু বললেন যে সন্তানের পিতা যেন সন্তানের জন্য একটা ভালো মা ক্রয় করে। এখন আপনি বলেন, এখন সন্তানের জন্য প্রথম হক সন্তানের মা ক্রয় করতে হবে, ভালো মা দিতে হবে সন্তানকে। তো মা কখন হয়? সন্তান হওয়ার পরে না আগে? সন্তান আগে হয় না মা আগে আসে? মা আসার পরে তো সন্তান হয়, তাই না? সন্তান হওয়ার পরে সে তাকে মা বলে ডাকে। তার মানে এখানে আপনার আমার বুঝতে হবে যে বিবাহ করার আগে আমার প্ল্যান থাকবে যে আমি আমার বা ছেলের জন্য একটা ভালো মা ক্রয় করব, আমি আমার মেয়ের জন্য ভালো একটা মা ক্রয় করব। তার মানে বিবাহ করার আগে প্ল্যান যে আমি আমার সন্তানের জন্য একটা ভালো হাদিয়া দিব, আর সেই হাদিয়া হলো তার মা, তাকে আমি একটা আদর্শ মা হাদিয়া দিব। সুবহানাল্লাহ। তার মানে বিবাহ করার আগে আপনার প্ল্যান থাকবে আপনার সন্তানকে আপনি ভালো মা দিবেন। কিন্তু আপনি আমি যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে আপনার আমার সমাজ নষ্ট হয়ে যাবে, আপনার আমার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে, যা এখন নষ্ট হয়ে যাচ্ছে। যেদিন খেলা হয় রাতের বেলা, সেই দিন আশেপাশের লোক ঘুমাতে পারে না। গান বাজনা, মিছিল, হই হুল্লো, চিল্লা চিল্লি, ওরা কারা? ওরা কি হিন্দুর বাচ্চা সবাই? ওরা কি সবাই অমুসলিমের সন্তান নাকি আমাদেরই ছেলে মেয়ে? আমাদেরই ছেলে মেয়ে এগুলো করছে কেন? কারণ ওদেরকে আদর্শ শিখাতে আমরা ব্যর্থ হয়েছি। অমুসলিম মুসলমানের চিরশত্রু। আপনি মনে রাখবেন যে পৃথিবীতে যত অমুসলিম আছে এরা সবাই মুসলমানের শত্রু। ফিলিস্তিনে যে পরিমাণ ইসরায়েলের যে পরিমাণ হত্যা করেছে, আর তার বড় সহযোগী হচ্ছে আর্জেন্টিনা। একটু খোঁজ নেন, একটু নেটে সার্চ দিয়ে দেখেন, পেপার পত্রিকা দেখেন যে মুসলিমদের চিরশত্রু ইসরায়েল, আর ইসরায়েলের সবচাইতে কাছের বন্ধুরা আর্জেন্টিনা, ব্রাজিল। এরা আপনার ছেলের সবচাইতে বড় বন্ধু। কিছুদিন আগে যখন আপনার ইরান আর ইসরায়েল যুদ্ধ হলো, এর মধ্যে ইরানিরা সৌদি আরবে হামলা করেছে, তখন আমরা ইরানিদের ব্যাপারে আমরা কঠোরভাবে বক্তব্য দিয়েছি। তখন আপনারা আমাদেরকে বলেছেন যে আপনারা ইহুদি খ্রিস্টানের দালাল, ওরা ইসরায়েলের বিপক্ষে, আপনারা কেন ওদের বিপক্ষে বলেন? ওরা শিয়া, এই কারণে আমরা ওদের বিপক্ষে বলি। তখন তারা আপনার বন্ধু ছিল। যখনই বিশ্বকাপ খেলা আসলো, তখন আবার দেখি তারা আপনার বন্ধু না, বন্ধু আপনার আর্জেন্টিনা আর ব্রাজিল। যখন আমাদেরকে গালি দিলেন ইরানের বিপক্ষে বলার কারণে, তখন তো মনে করলাম যে হয়তোবা আপনারা সবাই ইরানের বন্ধু। কিন্তু যখন বিশ্বকাপ খেলা শুরু হলো, তখন দেখলাম মুসলিম কোন দেশের আপনারা বন্ধু না, বরং আপনি আর্জেন্টিনা আর ব্রাজিলের বন্ধু। তার মানে প্রকৃতপক্ষে আপনি অমুসলিমেরই বন্ধু। আমি বলতেছি না যে সব মুসলিম দেশেরা খেলা হয় তাদের পক্ষ নেন, খেলা হারাম, এটা হারামই থাকবে। এটা মুসলিম খেললেও হারাম, অমুসলিম খেললেও হারাম। কে খেলে খেলুক, হার জিতের খেলা হারাম। আমি বলতেছি না ফুটবল খেলা হারাম। আপনি খেলেন, আপনার ছেলেকে ফুটবল কিনে দেন, খেলুক, শরীর চর্চা করুক, সমস্যা নেই। কিন্তু হার জিতের খেলা, পুরস্কারের খেলা, এগুলো হারাম। এগুলো সব অবস্থায় হারাম। মুসলিমেরা খেললেও হারাম, ইমাম সাহেব খেললেও হারাম, মুসল্লিরা খেললেও হারাম, সবারই জন্য হারাম। এবার আপনি বিবাহ করে নিয়ে আসলেন। বিবাহ করে নিয়ে আসার পরে সন্তান যখন হবে, তার আগেও যে কাজগুলো আছে, স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পরে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া শাররিহা শাররি মা জাবালতা আলাইহি। আপনি কি কোনোদিন এরকম করেছেন? করেন নাই।
স্ত্রীকে নিয়ে আসতে হবে বাড়িতে, নিয়ে আসার পরে তার মাথায় হাত রেখে এই দোয়া পড়তে হবে, আল্লাহ আমি যাকে বাড়িতে নিয়ে আসলাম, আল্লাহ তার মধ্যে যে অকল্যাণ আছে, তার মধ্যে যে খারাপ দিক আছে, এগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আমি যাকে বাড়িতে নিয়ে এসেছি, আল্লাহ তার মধ্যে যে ভালো গুণ আছে, ভালো ভালো কিছু আছে, আল্লাহ সেগুলো আমাকে দান করো। এই দোয়া আমরা আমাদের স্ত্রীকে নিয়ে আসার পর করি নাই। এখন স্ত্রী সকাল বিকেল খারাপ ভাষায় গালিগালাজ করে, আপনি মনে করেন আগে জানলে তো বাড়িতে আনতাম না, আগে জানলে তোরে বাড়িতে নিয়ে আসতাম না, তোকে বউ করতাম না, তুই যে তোর যে মুখের ভাষা, তোর যে খারাপ ব্যবহার, যে আচরণ, আগে জানলে তোকে বাড়িতে আনতাম না। তো বাড়িতে নিয়ে আসার পরে তো আপনি দোয়া বলেন না, আল্লাহকে তো বলেন নাই যে আল্লাহ তার খারাপ দিকটা যেন আমি আমার না দেখতে হয়। আপনি কি বলছেন? আপনি তো বলেন নাই আল্লাহকে, তো আল্লাহকে না বললে আপনাকে দিবে? আপনি তো আল্লাহকে চাইবেন, তারপরে আল্লাহ আপনাকে দিবে। তা আপনি তো আল্লাহকে বলেন নাই, আপনি তো আল্লাহকে বলেন নাই, আপনি তো আল্লাহকে বলতে পারেন নাই, যার কারণে তো আপনার স্ত্রী খারাপ ভাষায় গালি দেয়। তো আমাদের স্ত্রী তো খারাপ ভাষায় গালি দেয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে স্ত্রীকে নিয়ে আসার পরে তার মাথায় হাত রেখে দোয়া পড়তে হবে। তারপরে স্ত্রীর সাথে যখন মিলিত হবেন তখন আপনাকে দোয়া করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা ওয়া মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে শুরু করছি। আমরা স্বামী স্ত্রীর মিলিত হওয়ার পরে যে আমাদের দুইজনের কাছ থেকে, আমরা স্বামী এবং স্ত্রী মিলিত হচ্ছি, আমাদের কাছ থেকে এবং এই মিলিত হওয়ার পরে যে সন্তান তুমি আমাদেরকে দিবে, তার কাছ থেকে শয়তানকে দূরীভূত করো। এই দোয়া যদি আপনি পড়েন, তাহলে আপনার সন্তানের কাছে শয়তান আসবেই না। কারণ ও তো দুনিয়াতে আসার আগে আপনি আল্লাহকে বলেন যে ও আপনার সন্তান যেন, শয়তান যেন আপনার সন্তানের সাথে না থাকে। আপনি তো তখন দোয়া করেছেন, আপনি তো দোয়া করেছেন সন্তান পৃথিবীতে আসার আগেই। তাহলে আপনার সন্তান শয়তান হওয়ার সম্ভাবনাই নেই, দুষ্ট হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে ওই সন্তান তো আপনার কথা শুনবে। শয়তানই তো আপনার কাছ থেকে আপনার বাচ্চাকে দূরে নিয়ে যায়, নিয়ে যায় না? শয়তানই তো নিয়ে যায়। কিন্তু সেই শয়তানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ছেলেও কন্ট্রোল হবে। এরপরে যখন সন্তান আসবে দুনিয়াতে, আসার পরে 7ম দিনে তাকে আকিকা করতে হবে এবং তাহানিক করতে হবে। তাহানিক কি? তাহানিক হলো কোনো ইমানদার ব্যক্তি বা কোনো ভালো মানুষ, তিনি খেজুর চাবিয়ে, খেজুরকে নরম করে ওই ছোট বাচ্চার মুখে খাওয়াই দিবে বিসমিল্লাহ বলে। এটাকে বলা হয় তাহানিক। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন নাতি হাসান এবং হোসাইনকে তাহানিক করেছেন, নিজে খেজুর চাবিয়ে সেটাকে নরম করে তার মুখে দিয়েছেন। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে তাহানিক করবেন। নিজেরা যদি পরেজগার হন নিজেরা করবেন, না হলে ইমাম সাহেবকে দিয়ে করাবেন, অথবা সমাজের যারা পরেজগার মানুষ তাকে বলবেন আমার বাচ্চাকে একটু তাহানিক করে দাও আর একটু দোয়া কালাম করে ফু দাও। তাহলে দেখবেন আপনার সন্তানটা আপনার কথা মতো চলবে। এরপরে বাচ্চার যখন 7ম দিন হবে, 7 দিনের দিনে আপনাকে আকিকা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা 7 দিনে তো রাখি না, 14 দিন, 21 দিন, 2 বছর, 1 বছর পরে নাম রাখি। কেউ আবার বিয়ের দিন যদি, মানে তার বিয়ের যদি ছাগল জবাই করে, ওই দিন নাম রাখে। মানে আমরা এটাকে কত নর্মাল ভাবে নেই, অথচ এটা কত কঠিন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকিকা হলো বন্ধক। আকিকা হচ্ছে বন্ধক, বন্ধক রাখা হয় আকিকা। এই আকিকা যখন করবেন তখন বন্ধকটা ছুটে যাবে। বন্ধক কি? আমার একটা জমি আপনার কাছে বন্ধক রেখেছে 50,000 টাকার বিনিময়। এখন আমি যেদিন 50,000 টাকা আপনাকে, আপনি যেদিন আমাকে 50,000 টাকা দিবেন, সেদিন আপনার জমি আপনাকে আমি ফেরত দিব। আমার কথা মনে বুঝতে পারেন নাই? আমার জমি আপনি বন্ধক নিয়েছেন 50,000 টাকা দিয়ে, ওই টাকাটা যখন আপনার ফেরত দিব, তখন যখন আপনি আমাকে ফেরত দিবেন, তখন আপনার জমি আপনাকে আমি ফেরত দিব। কিন্তু যতদিন আপনি না দিবেন ততদিন এই জমি আমি চাষাবাদ করে খাবো। এটা হলো আপনাকে বন্ধক বলে, এটা হারাম, এটাকে সুদ, ইসলামের দৃষ্টিতে এটা হারাম। তো এই যে বন্ধক যখন ছুটাবো তখন জমিটা আবার আমার, কিন্তু বন্ধক না ছুটানো পর্যন্ত জমির মালিক আমি, কিন্তু প্রকৃত মালিক হলেও আমার হাতে ওই জমি নাই। কেন? কারণ আমি তো বন্ধক দিয়েছি টাকার বিনিময়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকিকা হলো বন্ধক। তার মানে আকিকা যখন দিবেন তখন ছেলে আপনার, যখন আকিকা দিলেন না তখন আল্লাহর কাছে বন্ধক। মানে প্রকৃত বাপ আপনি, কিন্তু আপনার বাপের অধিকার নাই।
আমার কথা বুঝতে পারেন নাই মনে হয়। মানে জন্ম তো আপনি দিয়েছেন, সন্তান তো আপনার, কিন্তু এর মালিকানা আপনার কাছে নাই। কার কাছে? আল্লাহর কাছে। যখন আপনি আকিকা দিলেন তখন সন্তান আপনার হলো। এবার আসেন, আপনার বাচ্চা অবুঝ অবস্থায় মারা গেল, আপনি আকিকা দেন নাই, বাচ্চাটা মারা গেল। অবুঝ বাচ্চা মারা গেলে, হাদিসটা প্রথমে বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। তারা নিষ্পাপ হলে সে জান্নাতে যাবে, এতে কোনো সমস্যা নাই। তো এখন ওই বাচ্চা যখন জান্নাতে যাবে তখন আল্লাহর কাছে সে অভিযোগ পেশ করবে, সে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ আমার পিতা মাতা ছাড়া আমি জান্নাতে যাব না। কি বলবে? পিতা মাতা ছাড়া আমি জান্নাতে যাব না। এখন ওটা তো বন্ধক, তখন কি হবে? ওইটা তো আপনার না, আপনি তো অধিকার খাটাতে পারতেছেন না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বন্ধক, তার মানে বন্ধক তো আপনি ছুটান নাই, তাহলে বাচ্চা আপনার, তাহলে ওই বাচ্চা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য সপ্তম দিনে আকিকা করবেন, এটাই সুন্নাত। তবে যদি আর্থিক সমস্যা হয় যে আপনি ছাগল ক্রয় করে জবাই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার টাকা হওয়ার সাথে সাথে আপনি কুরবানি দিতে পারেন আকিকা। তবে এমনও আছে, অনেক শায়েখ বলছেন যে 7 দিনের পরে না, 7 দিনের দিনেই আকিকা দিতে হবে। তার মানে এত জরুরি বিষয়, কিন্তু এটাকে আমরা সাধারণ বিষয় মনে করে বাচ্চার আকিকা দেই না। এরপরে যখন বাচ্চা বড় হবে তখন তাকে আদর্শ শিক্ষাগারে পাঠাতে হবে, যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয় সেখানে আগে পাঠাবেন, আগে দিন শেখাবেন, তারপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আর কি কি বানানোর ইচ্ছা সেগুলো বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনি তাকে দিন শেখান, এরপরে আপনি অন্য অন্য বিদ্যা আপনি তাকে দেন, তাতে কোনো সমস্যা নেই। তাকে দিন শেখান, তাকে আদর্শ শিখান, তাকে নৈতিকতা শিখান, তাকে তাকওয়া শিখান, আল্লাহ ভীতি শিখান। তাহলে ওই সন্তানকে বলতে হবে না পিতামাতার খেদমত করো, বরং ওই সন্তানই এমনিতেই পিতামাতার খেদমত করবে। ছোটবেলায় আমরা মসজিদে মুক্তবে লেখাপড়া করেছি, সবাই মুক্তবে লেখাপড়া করে। এখন অধিকাংশ মসজিদে মুক্তব নাই, লেখাপড়া হয় না অধিকাংশ মসজিদে। অনেক বাচ্চারা মসজিদে আসে না, মুক্তবে আসে না। কি ব্যাপার, আপনার ছেলেকে পড়ান না কেন, আপনার ছেলেকে মুক্তবে পাঠান না কেন? বলছে হুজুর সময় নেই তো, সকালে উঠে প্রাইভেটে যায়, প্রাইভেটে থেকে কোচিং এ যায়, কোচিং থেকে স্কুলে যায়, স্কুল থেকে আবার এখানে যায়, ওখানে রাত দিন 24 ঘন্টা দৌড়ের মধ্যে আছে। কেন এত দৌড়? সব দুনিয়া অর্জন করতে হবে, বিশাল বড় লোক হতে হবে, অনেক বড় চাকরি করতে হবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে, বিশাল বড় বাড়ি গাড়ি করতে হবে। এই নেশায় আপনি ছেলেকে বড় করতেছেন, সেই নেশা আপনার ঠিকই পূরণ হবে। আপনার ছেলে একদিন কোটি কোটি টাকার মালিক হবে, বিশাল বাড়ি হবে, গাড়ি হবে, সেই দিন আপনার অবস্থানটা হবে বৃদ্ধাশ্রম। সেদিন আপনার অবস্থান কোথায়? সেদিন বৃদ্ধাশ্রমে। আমরা অনেক বৃদ্ধাশ্রমে গিয়েছি, সেখানে গিয়ে দেখছি যে সব বড় লোকের ছেলে মেয়েরা, সেখানে রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ, দিন মজুরির লোকেরা, তার পিতামাতা আমরা সেখানে দেখতে পাই না। তার মানে তারা আদর্শ সন্তানকে বড়লোক তৈরি করতে পেরেছে, কিন্তু আদর্শ মানুষ তৈরি করতে পারে নাই, যার কারণে সন্তানের খেদমত থেকে তারা বঞ্চিত হয়েছে। অতএব সম্মানিত দিনী ভাই, সময় যেহেতু শেষ, আরো অনেকগুলো আলোচনা ছিল, যেহেতু সন্তান প্রতিপালনে আমাদের করণীয়, সেগুলো বিস্তারিত আলোচনা করার সময় হয়নি। যেটুক হয়েছে এটুকু আমরা সবাই আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা